উড়ান। ড্রোনের শটটার কথা কইলেন না? পরে কম ড্রোন শটের। আমরা এখন ড্রোন শুট নেবো ইনশাল্লাহ। ধরবি আরে আমাদের ড্রোন দেখেন কি করতেছে। দেখেন আমাদের ড্রোন কিন্তু অলরেডি বাবু চাপো চাপো। Oh my god! দেখেন ড্রোন কোন দিকে চলে গেল। ও পাইছি, ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। এই দেন আমাদের ড্রোন কোথায় দিকে কোথায় চলে যেতেছে। আমি কোনো মজা পাইতেছি না ড্রোন চালায়। আসলে আশ্চর্য ব্যাপার যে ড্রোন আমার দিকে না তাকায় অন্যদিকে তাকায়, বুঝি না কি সমস্যা হোক। এই বল, এই যে বল। ভিতরে কি আপনি সেন্সরের বাইরে যায় নাকি? এই ইয়া মারো না, বল মারো না। আস্তে আস্তে উড়ান। আজকে ওর গোড়া রোগ ধরছে, ওর ঠিক মতন উঠতেছে না, জানি না কি সমস্যা, ওর প্রবলেমটা কি আমি বুঝতেছি না। একবার ড্রোন উড়াইয়া উপরে আর নামাইতে পারে না। ড্রোনটা কিন্তু আস্তে আস্তে অনেকটা উপরে চলে যায়, তখন আমি ওর পিছিয়ে দৌড়াতে থাকি। আমার মনের ভিতরে একটা মানে কেমন জানি আতঙ্ক কাজ করতেছিল। তখন আমি ওকে বারবার কিন্তু জয়স্টিকগুলা মানে হোম টু রিটার্নে ক্লিক করতেছি, কিন্তু ও বিকটভাবে কিন্তু শব্দ করতেছে আর মানে পাগলা কুত্তার মতন এদিক থেকে ওদিক দৌড়াইতেছে। মানে রিমোটের টোটালি কোনো কমেন্টই ও মানতেছে না। দেখেন আমি কিন্তু অনেক মানে চেষ্টা করতেছি ওকে আমার কাছে মানে আনার জন্য। ডান দিকে কিন্তু পানি, হ্যাঁ আমি চাইতেছি যে বালুর মাঠের দিকে রাখার জন্য, কিন্তু ও ওদিকে চলে যাইতেছে আর মানে শব্দ করতেছে বাস। দেখেন আমি কিন্তু পাগলার কুত্তার মতন দৌড়াইতেছি যে আমার ড্রোনটা কোন দিকে চলে গেল, মানে আমার মাথায় কাজ করতেছিল না যে আসলে আমি ড্রোনটা টোটালি অফ করে দিছি যে আমার কাছে মানে আসার জন্য। কিন্তু দেখেন আমি কিন্তু ওয়ালের উপরে থেকে ওদিকে আমি জানি ড্রোন অনেকটা এটা কোথা থেকে কোথাও যাইতেছে, আমি মানে বুঝতে পারতেছি না। তখন আমার পিছনে কিন্তু কাউসার ছিল, ও কিন্তু ভিডিও করতেছিল অ্যাকশন ক্যামেরা দিয়ে। তখন আমি কিন্তু ওর কাছ থেকে অনেকটা দূরে চলে গেছি, দূরে চলে যাইতেছে, ও আস্তে আস্তে পিছনে আমার আসছে। তারপরে হইতেছে দেখেন একটা এদিকে কিন্তু একটা পাহাড় আছে, পাহাড়ের ডান দিকে কিন্তু ড্রোনটা একবার ছিল উপরে অনেকটা। তারপরে হাতের বাম দিকে কিছু কুত্তা ছিল, কুত্তার দিকে মনে করেন যে এই ড্রোনটা মানে কুত্তার ওদিকে একবার কুত্তার যে জোপ আছে ওই জোপের দিকে মানে হঠাৎ পড়ছে, তারপর ওদিক থেকে আবার উঠে যাওয়ার পরে কোন দিকে গেছে মানে আমরা দিশা পাইতেছি না। তখন আমরা কিন্তু ওয়াল টোকাইয়া
আমরা বারবার কিন্তু ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওয়ালের যে ওয়ালগুলো দিছে মোটামুটি ডান দিকে পানি, আমরা কিন্তু মানে সহজে যাইতে পারতেছি না। দেখেন কাশফুলে ভরা। আমি কিন্তু ভাবছি যে হয়তো কাশফুলের আশেপাশে ড্রোনটা হয়তো মানে পড়ছে। দেখি যে না, ড্রোনটা এদিকে আশেপাশে নাই। তারপরে কিছু লোক সামনে আছে, ওই ছোটো ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ড্রোনটা কি তোমরা এদিকে দেখছো? তখন ওরা বলল না, ড্রোনটা এদিক থেকে আবার নামার পরে এদিক থেকে আবার উঠা ওদিকে চলে গেছে, হাতের ডান দিকে চলে গেছে। তখন কিন্তু আমার মাথায় কোনো কিছু মানে টোটালি কাজ করতেছিল না। ওই পাশে গেছে। ক্যামেরা কই দেখায়? চল ভিডিও করতে থাকে, চলতেছে না ভিডিও। হ্যাঁ আমাদের ড্রোনটা অলরেডি সীমানা। হাত থেকে দূরে গেছে। এখন দেখি ড্রোন কোথায় পাওয়া যায়। আর শক্ত আছে। হ্যাঁ আমি তো এই জায়গায় পড়ছে ড্রোনটা। আমি তো ওরা কইতেছে আবার উড়ে ওদিকে গেছে গা। হেলমেটটা বই দিলি। জানি না, আল্লাহ জানে ড্রোনটা পাওয়া যায় কি না। আমরা যাইতেছি। এটা তো পানি, তাহলে যাওয়ার রাস্তা কি? চল। ওই সামনে তা নামতে এই জায়গাটা দিয়া। হ্যাঁ আমার ধর্ম দিয়েছে, আমার নাম কি ভাই? কেউ জানতো নাম নেব না, না না, চালু যাইতে হইব। হ্যাঁ ওই সময় কিন্তু আমার মাথায় টোটালি কোনো কিছু কাজ করতেছিল না, যে আসলে আমার ড্রোনটা কোথায় গেল, হঠাৎ করে আসলে এই প্রবলেমটা কেন এত হলো কুত্তা। আমি জানি না। যারা নাকি আপনারা ড্রোন চালান বা এই ব্যাপারে এদিকটাই জানে। অভিজ্ঞ, আগে হয়তো ওনারা বলতে পারবো যে আসলে কি প্রবলেম। তারপরে আমার ড্রোনটা আর কি পেলাম না আমি।